কার্যপ্রণালী বিধি ৬২ অনুযায়ী গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাব উত্থাপন করতেই সংসদে বিতর্কে জড়িয়ে পড়ে সরকারি ও বিরোধী দল। বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব উত্থাপনের পর বেশ কিছু সময় চলে দুপক্ষের এই বাহাস। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য মাননীয় স্পিকারের প্রতি সংসদ মুলতবি প্রস্তাব উত্থাপন করছি। আমার প্রস্তাব হচ্ছে সংসদ মুলতবি করে এই বিষয়ে আলোচনায় দেওয়া হোক। এখানে আপনি জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন আদেশ ২০২৫ 13ই নভেম্বর এইটা পুরাটা পড়ার তো মাননীয় স্পিকার কোনো সুযোগ নাই। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছেন সংস্কার কমিটি করার প্রস্তাব এনেছেন। ধন্যবাদ, এইটা ম্যাটারটা রিজলভ হয়ে গেছে। ইনি এটা বলতেই পারেন না, কারণ আমরা গণভোটের আদেশে গণভোটে অংশগ্রহণ করে সবাই আজকের এই জায়গায় এসেছি। আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নাই, সংবিধান সংস্কারের জন্য আমরা এসেছি। বিরোধী দলের দাবির প্রেক্ষিতে ৩১ মার্চ সংসদে জুলাই সনদ ও গণভোট ইস্যুতে ২ ঘণ্টা আলোচনা হবে বলে জানান ডেপুটি স্পিকার। সংসদের কার্যপ্রণালী বিধি ৬৫(২) অনুযায়ী আমাদের ৩ দিনের মধ্যে এই বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। সেই হিসাবে আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে ২ ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। ঈদে ১৩ দিন মুলতবির পর রোববার বিকেলে অধিবেশন শুরু হয় ডেপুটি স্পিকারের সভাপতিত্বে। দায়িত্ব পালনের প্রথম দিনেই সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ডেপুটি স্পিকারকে। আমি ফেয়ারলি দেখব যদি ওনার বক্তব্য এমন কিছু। এর আগে দিনের শুরুতে কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করার কথা জানান, আর বিসিবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। আগামী দিনগুলোতে আমরা এই ধরনের কোনো দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আমরা গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলোকে যোগাযোগ ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করব ইনশাল্লাহ। দুর্নীতিকে আমরা কখনোই কোনো প্রশ্রয় দিব না, এবং যারা অবৈধভাবে বিভিন্নভাবে এই সুযোগগুলো নিয়েছেন তাদেরকেও আমরা বাছাই করে তাদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিব। সোমবার বিকাল ৩টা ৩০ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার। সোমবার বিকাল ৩টা ৩০ পর্যন্ত মুলতবি করা হলো। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।